তো বন্ধুরা দেখো আমাদের এখানটায় কীর্তন হচ্ছিল। তো এই যে কীর্তনে গিয়েছিলাম, সারাদিনের সমস্ত কাজকর্ম করে তো এই যে সন্ধ্যেবেলা কীর্তনে গিয়েছি। আর কীর্তনটা বা এই দিনে হয় না, কিন্তু আরও 2 মাস পরে হয়। তো এই বছর আবার না তাড়াতাড়ি হয়ে গেছে কীর্তনটা। তারপরে কিন্তু অনেক রাত অবধি ছিলাম। তারপরে লীলা কীর্তন হচ্ছিল, গিয়েছিলাম সন্ধেবাতি দিয়ে বাড়ি থেকে গিয়েছি। তো বাড়ি থেকে মানে গিয়ে কতক্ষণ কীর্তন শুনে তারপরে আবার 10টার দিকে বাড়িতে চলে এসেছি। শুনলাম 10টার দিকে লীলা কীর্তন হবে, তারপরে আবার খাওয়া দাওয়া করে 10টার দিকে গিয়েছি। তো গিয়ে তারপরে এই যে লীলা কীর্তন হচ্ছিল। আর এই লীলা কীর্তন অনেক দিন পরে দেখলাম, সেই ছোটোবেলায় দেখেছিলাম, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো ছোটোবেলায় এরকম রাত জেগে মার সাথে কীর্তনে যেতাম, লীলা দেখার আশায় বসে থাকতাম যে লীলা হবে এরকম করতে করতে অনেক রাত্রি হয়ে যেত। কিন্তু তারপরে এদিকে যে লীলা কীর্তন হচ্ছিল, রাধাকৃষ্ণ সেজেছে, সুন্দর করেই নাচছিল। আর আমরা তো প্রতিদিন সংসারে একই কাজকর্ম করি, বাড়িতে থাকতে থাকতেও কিন্তু একঘেয়ে লেগে যায়। মানে এদিক সেদিক তো আর দূরে কোথাও যেতে পারি না কীর্তন হলে। তো এই যে আশেপাশে কীর্তন হলে একটু গিয়ে শুনে সেটাই কিন্তু বেশ ভালো লাগে। গত বছর এই কীর্তনটা কিন্তু হয়নি। তো ওই যে পাড়াতে একটা যে কোনো পুজো পালি বলো কীর্তন বলো হলে কিন্তু বেশ ভালো লাগে। আর ওপরের ডিজাইনটা দেখো বেশ ভালো লাগছে, কিন্তু দেখে সুন্দর লাগছে। আর এখন কিন্তু রাত্রি কিন্তু অনেকটাই 12টা 12:30টার মতো রাত্রি কিন্তু বেজে গেছে। তো আবার বাড়িতে যেতে হবে, আমাকে আবার ভোরবেলা উঠতে হবে। তো কেন ভোরবেলা উঠতে হবে, তো চলো তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এই যে রাত্রি 12টার সময় 12:30টার সময় বাড়িতে এসে শুয়ে তারপরে আমি কিন্তু আবার ভোর 4টার সময় কিন্তু উঠে গিয়েছিলাম। তো এদিকে দেখতেই পেলে ভোরবেলা কেন উঠেছি, সেই কাজ ভোরের কাজ ওঠার জন্য ভোরে উঠে গেছি, সেই ধান সিদ্ধর কাজ করার জন্য এদিকে উঠে গেছি কিন্তু। আর এদিকে আমার যা এসেছিল বাড়িতে, ননদও বসেছে, মানে কীর্তনের জন্য এসেছে। তো যাকে বসিয়ে দিয়েছি, তো দিদি উঠে স্নান করেছে। তো স্নান করে দিদির একাদশী ছিল আগের দিন, তো এর জন্য সকালে স্নান করেছে। তো স্নান করে দিদি এখন আগুনের পরে আগুনও তাপানো হচ্ছে। আর আমার ধানের মধ্যে কিন্তু দিদি এদিকে জালও দিচ্ছিল, আর আমি এদিকে সকালের বাসি কাজ ছিল সেগুলো কিন্তু সারছিলাম। আর এখনও দেখো পুরো সকাল হয়ে সারেনি, ভোর কিন্তু। আর বেশ ঠান্ডা পড়েছে, আর এরকম ঠান্ডার সময় আগুনের পরে বসতেও তো বেশ ভালোই লাগে কিন্তু। আর এদিকে আমার কিন্তু ধান 1 হাঁড়ি হয়ে গেছে। তো ঘরেও ধান সিদ্ধ দিয়েছি, কারণ যেহেতু আজকে 4টার সময় ধান সিদ্ধ দিয়েছি, তো দেরি হয়ে যাবে, বেলা হয়ে যাবে, আবার রান্নার সময় হয়ে যাবে। এর জন্য 2 দিকে কিন্তু ধান সিদ্ধ দিয়েছি। ঘরে একটা হাঁড়িতে একটা উনানে দিয়েছি, আর এই যে বাইরে একটা উনান বানানো হয়েছে সেখানেও কিন্তু দিয়েছি। তো এই যে দেখো ঘরেও ধান সিদ্ধ হচ্ছে। তো এদিকে ধান সিদ্ধ হতে থাক, আমি এদিকে সকালে যা যা বাসি কাজ আছে সেগুলো সেরে নিই। তারপরে আবার ধান সিদ্ধ হয়ে গেলে রান্না বান্না আছে কিন্তু। তো এই যে সংসারের কাজের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের
ধর্মের কাজও একটু একটু করতে হয়। তো এই যে ভোরবেলা কীর্তন শুনে, ভোরবেলা কেন বলছি, রাত্রিবেলা কীর্তন শুনে এসে ভোরবেলা আবার কাজের জন্য উঠে গেছি। আর আমাদের সব সময় কিন্তু সংসারে দেখবে কাজের জন্যই আমরা বেশি ইসে করি, ভগবানের জন্য যে একটু সময় বের করব সেটা কিন্তু আমাদের হয় না। দেখবে কাজের জন্য সময় বের হয়, ভগবানের জন্যই কিন্তু ভগবানের আরাধনা করব, ভগবানের ইসে করব, তখন কিন্তু আমাদের সময় বেরোতেই যায় না। তো কী করব, সেই কাজের মাঝে মাঝেই কিন্তু একটু সময় বের করতে হয়, তাকে ডাকতে হয় কিন্তু। তো এদিকের বাসি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসনগুলো ওইদিকে বের করে নিয়েছি কিন্তু। আর ভোরবেলা উঠে বাইরে ধান সিদ্ধ করতে না একটু ভয় ভয় লাগে, কারণ 4টার সময় উঠেছি তো বুঝতেই পারো 4টার সময় শীতের রাত, অনেকটাই রাত্রি থাকে আর অন্ধকার থাকে ঘুটঘুটে কিন্তু। আর আমাদের এই থাকার ঘরের থেকে পুরনো বাড়ি বলো, রান্নাঘর বলো, অনেকটাই দূরে দূরে কিন্তু একটু ভয় ভয়ও কিন্তু লাগছিল, কিন্তু কী করব, ভয়কে জয় করেই তো আমাদের এই সংসারে কাজ করতে হবে, কিছু করার নেই। তো এদিকে এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কিন্তু। আর ঠান্ডাটাও এখনও লাগছে বেশ। তো এই যে চাদর গায়ে দিয়ে নিয়েছি, আর চাদর গায়ে দিয়ে কাজ করতেও ভীষণ বিরক্ত লাগে, তো একটু বেলাটা হলেই চাদরটা ছেড়ে নেব। আর এদিকে কীর্তনের জন্য মা বলেও ছিল যে ধান সিদ্ধ করতে হবে না, যেহেতু 2 দিন কীর্তন আছে তো পরেই সিদ্ধ করো। তো এদিকে আবার ধানগুলো সিদ্ধ না করলেও হয় না, কারণ এদিকে ধানগুলো শুকোতেও আবার 4-5 দিন লেগে যায়। যেহেতু আমার 1 সপ্তাহ সকালে রান্না, 1 সপ্তাহ মানে দুপুরে রান্না থাকে দুজনের মধ্যে, এর জন্য যখন আমার সকালে রান্না থাকে তখন ধানটা সিদ্ধ করে নিই, কারণ সকালে রান্না করলে পরে সারাদিন ধানের কাজগুলো করতে পারি, শুকোতে হয়। ধান তো শুধু সিদ্ধ করলেই হয় না, তো সেই ধানের পেছনেও কিন্তু 4-5 দিন থাকতে হয়, কারণ এই যে রোদে দিতে হয়, উল্টিয়ে পাল্টিয়ে দিতে হয়, নাড়াচাড়া করতে হয়। তো দুপুরে রান্না দিয়ে আবার ধানের কাজ করতে কিন্তু অসুবিধে হয়ে যায়, এই জন্য সকালে রান্নার জন্য কিন্তু ধানটা ওইদিকে সিদ্ধ করে নিয়েছি আমি। তো যতই কষ্ট হোক না কেন, এইভাবে কিন্তু বুদ্ধি করে কাজ করলে কিন্তু একটু হলেও কষ্টটা কমে, আর কাজেও কিন্তু অনেকটাই ইসে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন এই যে মানে এই গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠানটা আমি ঝাড় দেবো না, কারণ যেহেতু দুজে আমরা সংসারে কাজ করি, এর জন্য যে সকালে রান্না করে তাকে মানে উঠানটা ঝাড় দিতে হয় না, সে বাসন টাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে রান্নাটা করে, আর উঠানটা যার দুপুরে রান্না থাকে সে উঠান ঝাড় দেয়, সে গোবর ফেলে। মানে সকালে যেহেতু আমাদের 10টার মধ্যে ভাত লাগে, 9টার মধ্যে, এর জন্য মানে সকালে তাড়াতাড়ি করে রান্নাটা করার মানে চেষ্টা করি কিন্তু। তো এই সামনাটা ঝাড় দিয়ে নিলাম, কারণ তা না হলে এই যে নোংরাগুলো পাড়ে পাড়ে আবার ঘরেই যাওয়া হবে, এর জন্য আর সামনাটা ঝাড় দিয়ে নিলাম। আর ওইদিকে তো ধান সেদ্ধ হচ্ছে, এক যা উঠে ওইদিকে ধানে জাল দিচ্ছে। তো আমরা কিন্তু 4 যা, তো 4 যা বাড়িতে তো থাকে না, ওরা ওই দিদি এসেছে তো কয়েকদিন আগে, আরেক যা এসেছিলো ঘুরতে, তো এই দিদিও এসেছে কীর্তন শোনার জন্য, চলে যাবে। তো বাড়িতে মাত্র আমরা দুজনেই থাকি, তো দুজনেই মানে সংসারের কাজগুলো ভাগাভাগি করে করতে হয়। আর যখন ওই যারা আসে তখন হাতে হাতে একটু সাহায্য করে, এই আর কি। আর সবাই মিলে থাকলে বেশ ভালোই লাগে, হই হুল্লোড় করে কিন্তু দিনটা কেটে যায়। আর ওইদিকে কীর্তন হচ্ছে, কীর্তনের আওয়াজও আসছিল, তো আমি মিউট করে দিয়েছি, কারণ মাইকের সাউন্ড আসলে পরে আবার কপিরাইট দিতে পারে, এর জন্য আমি ওইদিকে কিন্তু মিউট করে দিয়েছি। তো আজকে তো সারা দিন মানে সারা রাত্রি, সারাদিন বলতে রাতে সন্ধেবেলা কেন সকালে কীর্তন শুরু হয়েছে, সারাদিন হয়েছে, সারা রাত্রি হয়েছে। তো আজকে থেকে আবার ওই যে অষ্টকালীন হয়, সেটাই মানে 2 দিন হয়, একদিন এক নাম হয়, আরেকদিন হচ্ছে অষ্টকালীন হয়। তো ওই যে আজকে আবার যেতে হবে সন্ধেবেলা, তো ভেবেছি তো তোমাদের সাথে 2 দিনের ভিডিও কিন্তু আমি একসাথে শেয়ার করেছি। তো কীর্তনে 2 দিন গিয়েছি, 2 দিনই ভিডিও করেছি, তো 2 দিনের ভিডিওটা একসঙ্গে জয়েন করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে আগের দিন। তো আগের দিন বলতে ওই যে লীলা কীর্তন হচ্ছিল, যে ওটা হচ্ছে প্রথম দিন, কীর্তন যেদিন শুরু হয়েছে সেদিন। তো তারপরের দিন তো আবার সূর্য পূজা আছে, তো ভাবছি সূর্য পূজাও করব, তো সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমরা সবাই মিলে সূর্য পূজা করতে যাচ্ছি। এই যে আগে আরো চলে গেছে, তো পিছনে আরো আছে, তো এই যে
তো বন্ধু এই যে তোমাদের তো দেখালে মেয়েদিকে এই যে আগের দিন লীলা কীর্তন, তারপরের দিন সূর্য পূজা, তো দুদিনের ভিডিও একসঙ্গে শেয়ার করলাম। তো এই যে আমাদের পাড়ার কীর্তন তোমাদের সাথে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিলাম, তো তোমরাও দেখে নাও, তোমরাও যে শুনে নাও কীর্তন আমাদের সঙ্গে সঙ্গে কিন্তু। তো এই যে দেখো এসেছি, তো এই যে পুজো টুজো হয়ে গেছে, এখন প্রসাদ খাবো। ওইদিকে সিঁদুর খেলাও হয়ে গেছে, সূর্য পূজার পরে তো সিঁদুর খেলা হয়। তো প্রসাদ খেয়ে তারপরে একটু কীর্তন শুনে তারপরে বাড়ি যাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা বাই, গুড নাইট।